আজকের ভিডিওতে আমরা দেখে নেব এসবিআই ক্লার্ক ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কোন কোন ডকুমেন্টস তোমাদের এখন থেকে রেডি রাখা উচিত। রেফারেন্স হিসেবে আমরা আগের বছর যারা জয়েন করেছিল তাদের ডিভির জন্য যে মেল এসেছিল সেটা ব্যবহার করেছি। দেখো, এবছর মেন্স যারা দিয়েছো এবং পরীক্ষা মোটামুটি ভালো গেছে, সিলেকশন হয়ে যাওয়ার চান্স আছে, তোমরা ডকুমেন্টস রেডি করতে শুরু করে দাও। রেজাল্ট কিন্তু যে কোনো মুহূর্তে ঘোষণা হয়ে যেতে পারে এবং তারপর এসবিআইকে আমরা যতটা চিনি তার স্বাভাবিক স্বভাব অনুযায়ী তোমাদের খুব বড় জোর 15 থেকে 20 দিন মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সময় দেওয়া হবে। তাই এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। সো হে গাইজ, ওয়েলকাম ইউ অল টু ইউর ওন ইউটিউব চ্যানেল ব্যাংকিং ইনসাইটস বেঙ্গলি। আমি সৌরভ, এন্ড উইদাউট এ ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। আগের বছর যারা জয়েন করেছিল এই মেল তাদের এসেছিল, সেটা আমি অ্যাজ ইট ইজ এই স্লাইডের মধ্যে কপি পেস্ট করে দিয়েছি। প্রতিটা পয়েন্ট এরপর ধরে এক্সপ্লেন করব এবং কিছু এক্সট্রা টিপস এই ভিডিওর মধ্যে আছে। এখানে এই যে 11th পয়েন্ট দেওয়া আছে 4 কপিস অফ বায়োডেটা ফর্ম, সেটার অর্থ অ্যাকচুয়ালি কি সেটাও আমি নেক্সট স্লাইডে মেনশন করেছি। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমেই তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই একটা ভালো ডকুমেন্টস হোল্ডার ইউজ করবে। এগুলো 200 থেকে 250 টাকায় পাওয়া যায়, কিন্তু তোমাদের যে ইউজেবিলিটি সেটা অনেকটাই বাড়িয়ে দেয়। ডকুমেন্টসগুলো এলোমেলো অবস্থায় থাকে না, একটা পার্টিকুলার অর্ডারে প্রোটেক্টেড অবস্থায় সেগুলোকে তুমি ক্যারি করতে পারবে। এবং শুধু তো এই এক্সামের জন্যই নয়, তুমি ভবিষ্যতেও আরও যে এক্সামগুলো দেবে তার যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে অথবা অন্য যে ইন্টারভিউ তুমি যদি ভবিষ্যতে কখনো যাও সেগুলোর ক্ষেত্রেও কিন্তু তুমি এই ডকুমেন্টস হোল্ডারটা ইউজ করতে পারবে। তাই একটা ভালো কোয়ালিটির ডকুমেন্টস হোল্ডার কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট আমরা দেখবো যে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে কোন ডকুমেন্টস প্রয়োজন। এক্ষেত্রে তুমি তোমার অরিজিনাল প্রিন্টেড কোয়ালিটির যে বার্থ সার্টিফিকেট এখন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রোভাইড করানো হয় সেটা ইউজ করতে পারো। আগে সেই পুরনো হাতের লেখা সার্টিফিকেট এখন আর ব্যবহার করা যাবে না, এখনো সময় আছে, তুমি চাইলে ওটা বানিয়ে নিতে পারো। আর এটা ম্যান্ডেটরি নয়, তুমি ডেট অফ বার্থের প্রুফ হিসেবে কিন্তু ক্লাস 10th এর মার্কশিট এবং সার্টিফিকেট যেখানে ডেট অফ বার্থ মেনশন করা থাকে সেটাকেও সাবমিট করতে পারবে। এরপর আমরা দেখবো আইডেন্টিটি প্রুফ হিসেবে কোন ডকুমেন্টস ইউজ করা যাবে। এক্ষেত্রে কিন্তু প্যান কার্ড একদম ম্যান্ডেটরি ডকুমেন্ট, কারণ প্যান কথার অর্থ হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এবং এটা একটা ইনকাম ট্যাক্স রিলেটেড ডকুমেন্টস। এবং যেহেতু তুমি ব্যাংক এক্সামের ডিভিতে গেছো তাই প্যান কার্ড সম্পূর্ণ ম্যান্ডেটরি। কারণ যদি বানানো না থাকে, যদিও এটা খুবই আনলাইকলি, তাহলে কিন্তু অবশ্যই বানিয়ে নিও। আর এর সাথে অল্টারনেটিভ আর একটা আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা ব্যাংক পাসবুক উইথ ফটোগ্রাফ এগুলো ইউজ করতে পারো। আমি বলবো তোমাদের এগুলোর মধ্যে যা যা আইডেন্টিটি প্রুফ আছে সবগুলোই কাছে রেখে দিও, সেদিন যেটা যেটা তোমার রিকোয়ারমেন্ট পড়বে সেটা তখন সাবমিট করতে পারবে। নেক্সট আমরা দেখবো এডুকেশনাল সার্টিফিকেট কি কি লাগবে। এক্ষেত্রে তোমার ক্লাস 10th এর মার্কশিট সার্টিফিকেট, ক্লাস 12 এর মার্কশিট সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশনের প্রতিটা সেমিস্টার ওয়াইজ মার্কশিট, এবং যারা ইয়ারলি বেসিসে গ্র্যাজুয়েশন করেছো তাদের প্রতিটা ইয়ারের মার্কশিট কিন্তু ম্যান্ডেটরি। তার সাথে তোমরা জমা দেবে ফাইনাল সার্টিফিকেট। যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিলে তাদের কিন্তু নোটিফিকেশনে মেনশন ডেট অনুযায়ী 31 ডিসেম্বর 2024 এই তারিখের আগে পাস আউট হতে হবে। এবং তোমরা যেটা জমা করবে সেটা হচ্ছে প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট। পরে তোমরা যখন ফাইনাল সার্টিফিকেট পাবে সেখানেও জানো এই ডেট অথবা এর আগের ডেট মেনশন করা থাকে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। এছাড়াও যদি কোনো হায়ার ডিগ্রি যেমন মাস্টার্স বা অন্য কোনো ডিগ্রি যদি তোমাদের করানো থাকে তাহলে রেসপেক্টিভ মার্কশিট এবং সার্টিফিকেট কাছে রেখে দিও, সেদিন তোমার সাবমিট করতে হতে পারে। এরপর আমরা দেখে নেব যে কাস্ট সার্টিফিকেট কি লাগবে। যারা শিডিউল কাস্ট অথবা শিডিউল ট্রাইব অথবা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ফরম্যাটে সার্টিফিকেটটা লাগবে। ওবিসি ক্যান্ডিডেটদের সার্টিফিকেট নন ক্রিমি লেয়ারের হতে হবে, ইস্যুড আফটার 1 এপ্রিল 2024 এবং সেম গোজ উইথ ইডব্লিউএস ক্যান্ডিডেট। ইডব্লিউএস ক্যান্ডিডেটদের সার্টিফিকেট সেন্ট্রাল গভর্নমেন্ট ফরম্যাটেই হতে হবে, সেটা যেন ইস্যুড করানো হয় 2023-24 রিপোর্ট দেখে 2024-25 জন্য। অর্থাৎ যে সার্টিফিকেটটা যেন তোমাদের 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে ইস্যু হয়ে থাকে। অনেকে কি করে না, ভাবে যে পরীক্ষা ক্লিয়ার করবো দিয়ে তারপর সার্টিফিকেট বানিয়ে নেবো, খুব ভালো কথা, কিন্তু তোমরা যদি সার্টিফিকেটটা এই বছরের এপ্রিলের পর বানিয়ে থাকো তাহলে তোমরা যে ইস্যুড ডেটটা পাবে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ক্যান্ডিডেটচার রিজেক্ট হয়ে যাওয়ার প্রবণতা আছে, ঠিক আছে? তাই নোটিফিকেশনের মধ্যে যে যে ডেটগুলো আছে ওগুলোকে স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করবে। এরপর আমরা দেখবো ক্যারেক্টার সার্টিফিকেট কি লাগবে। ইন টোটাল তোমাদের 3টে ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, যার মধ্যে প্রথম দুটোতে তুমি এই কম্বিনেশন ইউজ করতে পারবে। 2জন গেজেটেড অফিসারের কাছে থেকে তোমরা ক্যারেক্টার সার্টিফিকেট নিতে পারো, অথবা 1জন গেজেটেড অফিসার এবং 1জন ব্যাংক অফিসারের কাছে তুমি ক্যারেক্টার সার্টিফিকেট নিতে পারো। এইভাবে 2টো ক্যারেক্টার সার্টিফিকেট নেবে। এবং তৃতীয় যে ক্যারেক্টার সার্টিফিকেটটা নেবে সেটা হচ্ছে তুমি তো হেডমাস্টার অথবা প্রিন্সিপালের কাছে থেকে ফ্রম দ্য লাস্ট স্কুল অর কলেজ ইউ হ্যাভ অ্যাটেন্ডেড। অর্থাৎ যদি কলেজ থেকে নাও তাহলে প্রিন্সিপালের কাছে নেবে, এবং যদি স্কুল থেকে নাও তাহলে হেডমাস্টারের কাছে নেবে। এছাড়াও
যদি কেউ কোনো গভর্নমেন্ট অথবা পাবলিক সেক্টরে বর্তমানে কর্মরত থাকো তাহলে তোমাদের এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। প্রাইভেট সেক্টরে যারা কাজ করছো তাদের কিন্তু কোনো এনওসি লাগার কথা কোথাও মেনশন করা নেই এবং বিগত বছরের ডেটা অনুযায়ী প্রাইভেট এমপ্লয়ীদের থেকে এসবিআই কোনো এনওসি ডিমান্ড করে না। কেবল গভর্নমেন্ট এবং পাবলিক সেক্টরের এমপ্লয়ীদের থেকেই এনওসি চাওয়া হয়ে থাকে। যেসব ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান হিসেবে অ্যাপ্লাই করেছো তাদের ক্ষেত্রে ডিসচার্জ সার্টিফিকেট ম্যান্ডেটরি এবং আরেকটা সার্টিফিকেট তোমাদের লাগে, সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এটা এসবিআই কোথায় থেকে করাতে হবে সেসব ইনস্ট্রাকশন পরে ইমেলের থ্রু প্রোভাইড করে দেবে। সেই সার্টিফিকেটও কিন্তু ডিভির সময় তোমাদের প্রেজেন্ট করতে হবে। এতক্ষণ তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেগুলোর কথা বললাম। এরপর ফটোগ্রাফ কি লাগবে সেটা দেখে নাও। আগের বছরের ইমেলের মধ্যে 3 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফের কথা বলা হয়েছিল, কিন্তু ফর সেফার সাইড তোমরা আরও কিছু এক্সট্রা ফটো প্রায় 5-6 কপি এক্সট্রা কাছে রেখে দেবে। এবং এই যে বায়োডেটা ফর্মের কথা বলা হয়েছে এটা সাধারণত একটা পিডিএফ, তোমার যে মেল আসে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যে ইমেল আসে সেখানে অ্যাটাচড অবস্থায় থাকে, ওটাকে তোমায় প্রিন্ট করে নিতে হয় এবং 4 কপি জেরক্স করে নিয়ে সেটা ফিল আপ করে তার উপর সাইন করে ডিভির সময় জমা দিতে হয়। যদি কোনো কারণে ইমেলের মধ্যে ফর্ম অ্যাটাচ না থাকে, যেটা আগে অনেকবার ঘটেছে, তাহলে আমি তোমাদের এই বায়োডেটা ফর্ম প্রোভাইড করে দেবো, তাই চিন্তা করো না এটা নিয়ে বেশি। প্রতিটা মেনশন ডকুমেন্টসের অরিজিনাল কপি এবং তার সাথে 2 থেকে 3 কপি জেরক্স করে নেবে এবং তার উপর সিগনেচার করে সেলফ অ্যাটেস্টেড করে রাখবে। ডকুমেন্ট হোল্ডারের মধ্যে প্রতিটা ডকুমেন্ট মেইলে যে অর্ডারে মেনশন করা থাকবে সেই সেম অর্ডারে রাখবে। এতে তোমার নিজের এবং যে ডকুমেন্টস চেক করবে দুজনেরই সুবিধা হবে। প্রতিটা জিনিস ডাবল চেক করে রাখবে। এখানে কোনো সিলি মিস্টেক যেন না হয় সেই জিনিসটা তোমরা মাথায় রেখো। মনে রাখবে ইভেন এ সিঙ্গেল ডকুমেন্ট ক্যান ডিলে ইয়োর জয়নিং। ঠিক আছে, একটা পেন, কিছু গ্লু, এক্সট্রা ফটো, জেরক্স এগুলো ক্যারি করবে যাতে অন্য কোনো কিছুর উপর তোমায় নির্ভরশীল হয়ে না থাকতে হয়। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে এবছর ডিভির জন্য তোমার যে মেলটা আসবে সেটা খুব ভালোভাবে পড়বে, কারণ সেখানে কিছু মাইনর চেঞ্জেস থাকতেই পারে, যেটা প্রতি বছরই একটু আধটু চেঞ্জেস থাকে। তাই সব থেকে ইম্পর্টেন্ট ওটাই যে এবছরের মেলের ওয়ার্ড বাই ওয়ার্ড তোমরা কিন্তু পড়বে। ঠিক আছে, যদি কোনো মেজর চেঞ্জেস কিছু থাকে সেগুলো নিয়ে আমি পরে তোমাদের ভিডিওর মধ্যে অবশ্যই জানিয়ে দেবো। আগের বছরের মেল থেকে কিন্তু প্রতিটা জিনিস এখানে এক্সপ্লেন করলাম। এই 7th পয়েন্টটা বলে দিই, এটা বলা হয়নি, যারা হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট তাদের কিন্তু সিএমও অর্থাৎ চিফ মেডিকেল অফিসারের থেকে অথবা রেসপেক্টিভ কম্পিটেন্ট অথরিটি থেকে যে সার্টিফিকেট তোমরা পাও সেটা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় জমা করাতে হবে। প্রতিটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদের এই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে অ্যাড করে দিও, আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই করে দেবো। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। ইফ ইউ লাইক দিস কাইন্ড অফ ডিটেলড অথেন্টিক কন্টেন্ট রিগার্ডিং ব্যাংকিং, হিট দ্য লাইক বাটন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধব ভাই বোন যারা ব্যাংকিং এর প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই ফর টুডে।